আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বর্তমানে এখন বাইন্যান্স অ্যাপের মধ্যে আছি। তো বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা কিভাবে এখান থেকে ডলার বাই সেল করতে হয় বিস্তারিত আপনারা অনেকেই অনেক কিছু জানতে চাইছিলেন। তো আমি এই ভিডিওতে শুধু বাইন্যান্স অ্যাকাউন্ট খোলাটা দেখাবো। এর পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, সেটাতে আপনারা কিভাবে ডলার সেল করবেন সেটা দেওয়া হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি এটা নিয়ে বিস্তারিত বলতেছি। অ্যাকাউন্ট খোলা থেকে অ্যাকাউন্ট ভেরিফাইড করা পর্যন্ত সম্পূর্ণ আমি দেখাবো। যেমন আমার অ্যাকাউন্টটা দেখেন, এখানে ভেরিফাইড লেখা আছে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টে আমি লেনদেন করতে পারবো বা ডলার বাই সেল করতে পারবো, সব কিছু করতে পারবো। তো এটা কীভাবে কী কী করবেন আমি সব কিছু আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্লে স্টোর থেকে আপনি বাইন্যান্স অ্যাপটা নামা নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আমাদের টেলিগ্রামের চ্যানেলে থাকলে সেখানেও আপনি লিঙ্কটা পাবেন। এই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন ডাইরেক্ট হচ্ছে যে ক্রমে নিয়ে আসবে, মানে ক্রম আপনার ব্রাউজারে নিয়ে যাবে, ঠিক আছে? আসার পরে এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে পারে, অথবা আপনাকে হয়তো ডাইরেক্ট এখান থেকে প্লে স্টোরেও নিয়ে যেতে পারে, ঠিক আছে? এখানে আপনি চাইলে জিমেল দিয়ে তারপরে নেক্সট করতে পারেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপরে অ্যাকাউন্ট খুলবেন, এভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনি চাইলে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড নিতে পারেন, ঠিক আছে? প্লে স্টোরে আসবেন, আসার পর সুন্দর মতো এখানে সার্চ দিবেন যে বাইন্যান্স লিখে, BAINANS, এই যে উপরে সার্চ দিলে একটু চলে আসে, দেখেন বাইন্যান্স, এটা লিখলে আসবে। তারপরে সেকেন্ড যেটা আছে বাইন্যান্স বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো, এটাতে আপনি ঢুকবেন। ঢোকার পরে দেখেন এখানে আমার এখানে তো ওপেন লেখা আসছে, আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, ঠিক আছে? আপনি ইনস্টল করে নেবেন, নর্মালি ইনস্টল করে নিয়ে এরপরে অ্যাপটা ওপেন করবেন। তো আমি অ্যাপটা যেহেতু ওপেন করি, এই হচ্ছে অবস্থা যে এখানে আপনি এরকমটা আসবে, সব কিছু ভেরিফাইড কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আপনি সব কিছু করতে পারবেন। তো এখন কীভাবে করবেন আমি এটা ডিলিট করে দিই, মানে ডিলিট বলতে এটা আমি কেটে দিই, দিয়ে আমি আরেকটা ক্লোন করা আছে আমার বাইন্যান্স, এই যে এটা আরেকটা ক্লোন করা। তো আমি এটা থেকে আপনাকে অ্যাকাউন্ট খুলে পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এটা ডাটাটা ক্লিয়ার করে দিই, দিয়ে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভেরিফাইড করা পর্যন্ত টোটাল আমি দেখাচ্ছি। তো বাইন্যান্স অ্যাপটা যদি আমি ঢুকি, মানে নর্মালি ইনস্টল করার পরে আপনি ঢুকলে যেমনটা আসবে আর কি। তো আসার পরে দেখেন এখানে এরকমটা আসবে, এখানে দুইটা অপশন আসবে, যে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো আর একটা আই অ্যাম ক্রিপ্টো প্রো। তো আপনি যে কোনো একটাতে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, মানে এটা বোঝাচ্ছে যে আপনি ক্রিপ্টোতে নতুন নাকি প্রো, সেটা আর কি। তো এটা প্রথমটা নতুন আর নিচেরটা হচ্ছে প্রো। তো আপনি যে কোনো একটাতে ক্লিক দিলেই হবে, ওটা কোনো অসুবিধা নাই। তো কোনটাতে ক্লিক দিলাম হচ্ছে সেকেন্ডটাতে আমরা দিই, ঠিক আছে? যে আমি ক্রিপ্টো নিয়ে মোটামুটি বুঝি বা জানি। তো এখানে অ্যালাউ করতে বলবে, আমরা অ্যালাউ করবো। করার পর এখানে কি দেখেন দুইটা অপশন আছে, লগইন আর একটা হচ্ছে সাইন আপ। তো আমরা হচ্ছে কী করবো, সাইন আপ করবো, যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো, আমাদের অ্যাকাউন্ট নাই। তো আমরা এখানে কী করবো, ফার্স্টে হচ্ছে জিমেল দিব। তো ফার্স্টে জিমেল দিব, তো আমরা এখানে একটা জিমেল দিই। তো জিমেলটা কোথায় দিবেন, আপনাদের ওই যে জিমেলটা আপনারা রেগুলার ইউজ করেন বা সবসময় আপনারা ইউজ করেন, বা আপনাদের যেটা সবসময় মানে এক কথায় স্মরণে থাকে, অনেক সময় আপনারা পাসওয়ার্ড ভুলে যান বা মেলটা মনে থাকে না বা অ্যাকাউন্টে লগইন নাই, এরকমটা হয়। তো আপনারা জিমেলে এসে যেটা লগইন থাকবে সেটা অবশ্যই নেবেন এখান থেকে। যেমন এই যে আহমেদ এহসান 380@gmail.com, এই জিমেলটা আমি এখানে দিব। এখানে দিই আমি এটা আমি একটু দিয়ে নিই, এখানে আহমেদ এহসান 380। আচ্ছা, এখানে সাজেস্টই করতেছে। এটা করার পরে দেখেন এখানে টিক মার্ক দিতে বলতেছে, মানে টিক মার্ক দেওয়াই আছে অলরেডি। তারপরে আপনি যদি দেওয়া না থাকে এখানে টিক মার্কটা দিয়ে নেবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে মেবি এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো দেখি আমরা সামনের দিকে আগাই, কী আসে দেখি আমাদের। আচ্ছা দেখেন এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদেরকে কোড দিতে বলছে। কোডটা অবশ্যই 30 মিনিটের মধ্যে এখানে বসাইতে হবে। কোডটা কোথায় পাবেন, সেটা হচ্ছে জিমেলে পাবেন। এই যে জিমেল যেটা আমরা দিলাম, এখানে দেখেন যে বাইন্যান্স থেকে একটা মেল আসছে, উপরেও চলে আসছে, কিন্তু ফোনে দেখেন এখানেও চলে আসছে, অথবা এখানে আপনি জিমেলে ঢুকলেও পাবেন। এখানে আসার পর এই যে কোডটা, এই কোডটা আপনি এখান থেকে কপি করবেন, করার পর এখান থেকে নিয়ে এসে এটা সুন্দর মতো এখানে পেস্ট করে দেবেন, জাস্ট এতটুকুই। এখানে পেস্ট করে দিলাম, নেক্সট করার প্রয়োজন অটোমেটিক নেক্সট হয়ে যাবে। এরপর এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনি কীরকম দেবেন, এখানে নিচে বলা আছে যে 8 থেকে 180 ক্যারেক্টারের মধ্যে আপনি হচ্ছে পাসওয়ার্ডটা দিতে পারবেন, ঠিক আছে? আর লেটেস্ট বলছে এখানে যে একটা নাম্বার থাকতে হবে এবং আপার কেস লেটার, মানে অবশ্যই পাসওয়ার্ডের ভিতরে একটা নাম্বার এবং বড় হাতের একটা অক্ষর থাকতে হবে। তো ধরেন আমি এরকম দিলাম, যে এরকম একটা নাম দিলাম, পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন এরকম বড় হাতের অক্ষর দিলাম। তারপর কি বলছে, অবশ্যই নাম থাকতে হবে, দেখেন এগুলো কিন্তু সবুজ মার্ক হচ্ছে, মানে টিক মার্ক করতেছে। তারপরে নাম্বার থাকতে হবে, তো আমি ধরেন 017 দিলাম। দেওয়ার পরে আর উপরেরটা যেহেতু বলছে 8টা থেকে 128, মানে 8 থেকে 128টা ক্যারেক্টার, তো আমাদের অলরেডি তো অনেকগুলো হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 3টা কন্ডিশনও ফিল আপ হয়ে গেছে। তো এটা আমরা দিলাম যে এহসান 017, দিয়ে নেক্সট করে দিলাম, এটা আমরা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা,
তারপরে দেখেন কি আসবে, এখানে কি বলছে যে ওয়েলকাম অ্যাবোর্ড। তো এখানে বলছে যে ডু ইউ হ্যাভ এই ইনভাইটার, মানে অপশনাল, যেটা বলছে যে ইনভাইটার বলতে মানে আপনাকে কেউ কি ইনভাইট করছে কিনা, ঠিক আছে। তো আমি যেহেতু আপনাকে যে লিঙ্কটা প্রোভাইড করলাম, তার মানে আপনি আমার ইনভাইটে যুক্তেছেন, সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন, ঠিক আছে। ইয়েস দেওয়ার পর এখানে দেখেন রেফারেল আইডি দিতে বলছে। তো এখানে আইডিটা কোথায় পাবেন, আমি ওই যে আমার লিঙ্ক থেকে ঢুকলে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে লিঙ্ক থেকে ঢুকলে যে লিঙ্কের লাস্টে দেখেন যে একটা কোড দেওয়া আছে, অথবা আমি এক্সট্রা করে এই কোডটা লিখে দিব, জাস্ট একটা টাচ করলে আপনারা কপি করতে পারবেন যদি টেলিগ্রাম থেকে দেখে থাকেন, ঠিক আছে। তো জাস্ট এই লিঙ্কটা এই কোডটা আপনারা এখান থেকে কপি করবেন, করার পর এই আইডিটা এখানে বসিয়ে দিবেন, তারপর নেক্সট করে দিবেন, ঠিক আছে। নেক্সট করার পর দেখেন এখানে যেমনটা আসবে, একটু আসুক আমরা তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখানে লোডিং নিচ্ছে। বাইন্যান্স খুব একটা তেমন বড় বিষয় না, সিম্পল একটা জিনিস আপনার। আচ্ছা, এখানে ডাইরেক্ট যেটা হয়েছে, ডাইরেক্ট আমাদেরকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করার জন্য ডাইরেক্ট পেজে নিয়ে আসছে, আমাদেরকে কোনো জায়গায় অন্য কোথাও অপশনে ক্লিক করতে হয়নি। এটা একটা সুবিধা, মানে ওই যে আমি বাইন্যান্স প্রোটা সিলেক্ট করছি না, মানে আমি মোটামুটি অভিজ্ঞ, এটার জন্য আমাকে ডাইরেক্ট এইভাবে কনভার্ট করতেছে, ঠিক আছে। তো আপনারা এই অপশনটাই সিলেক্ট করবেন, তাহলে আপনাদেরকে এত ঘাটাঘাটি করতে হবে না, ডাইরেক্ট নিয়ে আসবে। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে দেখেন আমাদের অটোমেটিক এখানে রিজনটা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। তো আপনি অন্য দেশ থেকে হলে অন্য দেশ সিলেক্ট করবেন, মানে যেখানে আপনার বসবাস করতেছেন সেই জায়গাটা দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কমপ্লিট ফলোয়িং স্টেপ টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইন 7 মিনিট, মানে 7 মিনিটের মধ্যে আপনাকে এই পুরো জিনিসটা ভেরিফাইড করতে হবে। তো 7 মিনিট অনেক, এত সময় আমাদের লাগবেই না। তো ফার্স্টে যেটা করতে হবে, এখানে কি বলছে, পার্সোনাল ইনফরমেশন, তারপরে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, তারপরে লাইভনেস চেক করতে হবে, মানে আপনার ফটোটা লাগবে বা মানে আপনাকে ভিডিও ক্যাপচার করবে, ঠিক আছে। তো কন্টিনিউ দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে কি আসবে, একটু আসুক, নেটের যেহেতু অবস্থা খারাপ। তো এখানে ন্যাশনালিটি বলতেছে, ন্যাশনালিটি যেহেতু আমাদের বাংলাদেশ, তাহলে এখানে বাংলাদেশে সিলেক্ট করতে হবে। এখানে আমরা জাস্ট এখানে চুজে গেলে, মানে অপশনে গেলে এখানে যে বাংলাদেশ আসছে, বাংলাদেশটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে লিগ্যাল নেম দিতে বলছে। এই জিনিসটা অনেকে ভুল করেন, লিগ্যাল নেম বলতে আপনার এনআইডি কার্ডে যেই নামটা আছে, ধরেন আপনার এমডি এহসান আহমেদ আছে, তাহলে এমডি এহসান আহমেদ প্রথমটাতে লিখবেন এমডি এহসান আহমেদ, পরেরটা হচ্ছে এই যে ফাদার্স নেম, মানে আপনার বাবার নাম কি সেটাও লিখবেন। এখন এমডি, তারপরে ডট আছে, তারপরে কোনটা বড় হাতে ছোট হাতে যেভাবে এনআইডি কার্ডে আছে ঠিক ওইভাবে আপনি এখানে লিখবেন, না হলে কিন্তু অনেক সময় ভেরিফাই হতে চায় না। সব কিছু ঠিকঠাক থাকলে 2 মিনিটও লাগে না, 2 মিনিটের মধ্যে ভেরিফাই কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আপনার নাম লিখবেন, ধরেন আমি একটা এমনিতে জাস্ট নাম লিখে দিলাম, তারপরে বাবার নাম লিখতে বলছে, বাবার নাম আমি জাস্ট এখানে লিখে দিলাম, তারপর ডেট অফ বার্থ যেটা অবশ্যই আপনি এনআইডি কার্ডে যেটা আছে সেটাই দিবেন। তো এখানে ধরেন আমি জাস্ট 2000 দিলাম, এখানে 2000 দিলাম, তারপরে মাস 2 দিলাম, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ঠিকঠাক মতো দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। করার পরে দেখেন এখানে যেটা বলছে যে আপনি কী দিয়ে ভেরিফাইটা করবেন, মানে এনআইডি কার্ড দিয়ে করবেন না পাসপোর্ট দিয়ে করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। তো অবশ্যই আমরা যেটা করবো যে এনআইডি কার্ড দিয়ে করবো, ঠিক আছে। এই যে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, এটা রিকমেন্ডেডই করতেছে, তো আমরা এটা দিয়ে কন্টিনিউ করব। করার পরে এখানে আপনার চাইছে, ন্যাশনাল আইডি নাম্বার চাইছে, ধরেন আমি আবিজাইব একটা নাম্বার দিয়ে দিলাম, দেখি নেক্সট হয় কিনা, মেবি হবে না, এটা হবে না। আচ্ছা, এটা না করলে আপনারা এই যে আচ্ছা ব্যাক হয়ে গেছে। আচ্ছা, আরেকবার যাই দেখি আমরা, দেখি ওই জায়গাতে যাবে নাকি নতুন করে আসবে, দেখা যাক। আচ্ছা, ওই জায়গাতে আসছে। এখানে যেটা করবেন যে এটা দিলে মেবি আপনাদের ওই এনআইডি কার্ডটা টাইপিং করতে হবে, টাইপিং করলে মেবি হয়তো ওটার ইনফরমেশন আসতে পারে। আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনার এটাও করতে পারেন, এই যে এনআইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাই, মানে এটা কন্টিনিউ করলে আপনার এনআইডি কার্ডের ফটো তুলতে বলবে, ঠিক আছে। প্রথম অংশটুকু এনআইডি কার্ডের প্রথম পার্ট এবং ব্যাক পার্ট দুইটার হচ্ছে সুন্দর মতো ফটো তুলে আপলোড করবেন, এটা করতে পারেন। অথবা আমি যেটা মনে হচ্ছে যে এখানে আমি যদি ক্যান্সেল করি ব্যাক হবে কি নাকি আবার পিছনে চলে যাবে, অথবা যেহেতু এটা রিকমেন্ডেড করতেছে, এটা করলে মেবি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা যেখানে লেখা আছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, শুধু ওই নাম্বারটা আপনাকে এখানে বসাই দিলে আপনার আইডির সব ডিটেলস মেবি এখানে চলে আসার কথা। তো আপনি এটা দিয়ে ট্রাই করবেন, যেহেতু এখানে রিকমেন্ডেড করতেছে ওটাই করবেন। করার পরে তারপরে যেটা সিম্পল জিনিস যে আপনাদেরকে এনআইডি কার্ডের হয়ে গেলে এরপরে শুধু ফেস ভেরিফাইটা করতে হবে। আপনার ফোনে ক্যামেরা অন হয়ে যাবে, অন হওয়ার পরে আপনি ফোনটা আপনার ফেসের সামনে ধরবেন, ধরার পরে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড আপনার ফেসটা আর কি একটু রেকর্ডিং হবে, হয়তো বা ওখানে লেখা উঠতে পারে যে আপনাকে ডানে ঘুরতে বলবে, বামে ঘুরতে বলবে, বা আপনার মাথাটা উঁচু করতে বলবে বা নিচু করতে বলবে, যেটাই বলুক সেটা আপনি করবেন। করলে ইনস্টার মনে করে যে ভেরিফাই হয়ে যাবে, তারপরে এখান থেকে কেটে দেবেন বা অটোমেটিক ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কেটে দিচ্ছি, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ভেরিফাইড করা আছে, সেক্ষেত্রে আমি তো আর করতে পারতেছি না, যার কারণে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে।
তো দেখেন, অথবা আপনি যে এখানে অ্যাকাউন্টে ঢোকার পরে কিন্তু এখানে যে ভেরিফাই আইডি এখানে ক্লিক দিলেও কি ডাইরেক্ট ওখানে কিন্তু নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনি ওখানে ভেরিফাইটা কমপ্লিট করে নিতে পারবেন। এখন পরবর্তীতে কীভাবে চেক দিবেন আপনি ভেরিফাইটা কমপ্লিট হয়েছে কিনা, তো এখানে ওই যে কর্নারে দেখেন একটা অপশন আছে না, এই কর্নারে আসবেন, আসার পর এখান থেকে নেক্সট, এরপরে ওকে করে দিবেন। তারপরে এই যে দেখেন এখানে আনভেরিফাইড লেখা আছে না, এখানে ভেরিফাইড লেখা থাকবে, ঠিক আছে। যখন ভেরিফাইডটা হবে আর আপনার অ্যাকাউন্টের কী পর্যায়ে আছে সেটা দেখার জন্য আপনি আনভেরিফাইডে ক্লিক করলে আপনাকে ওই যে ওখানে নিয়ে আসবে। আমি ভাবি যেখানে শেষ করছি ওইখানে আমাকে নিয়ে আসার কথা। দেখি তো কোথায় নিয়ে আসে। আচ্ছা না, আবার নতুন করে নিয়ে আসছে, যে এখানে আমরা এই যে কন্টিনিউ করলে, কন্টিনিউ ভেরিফিকেশন করলে আবার নতুন করে সব কিছু আমি ওই যে নাম সব কিছু দিতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনাদের ভেরিফাইড হলে এখানে ভেরিফাইড লেখা থাকবে, যেটা আমার ফার্স্টে অ্যাকাউন্টে আমি ঢুকে দেখালাম, ঠিক আছে। এই সব কিছু কমপ্লিট হলে যেটা করবেন আপনারা বাইন্যান্স প্রোটা করে নেবেন। এই যে নিচে দেখেন, নিচে বাইন্যান্স প্রো লেখা আছে না, এটাতে শুধু ক্লিক করবেন, করলে আপনার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, বাইন্যান্স প্রোতে এটা সুইচ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে সব কিছু বাইন্যান্স প্রোতে মানে আমার যে অরিজিনাল যে অ্যাকাউন্টটা সেটাতে যেরকম ছিল ঠিক ওইরকমটা আসবে এখানে। এখন যদি আমরা অরিজিনাল যে অ্যাকাউন্ট আছে সেটাতে যদি আমি ঢুকি বাইন্যান্স এটাতে, এখানে দেখেন কেমন কি আসছে এবং এটাতে ভেরিফাইড লেখাটা কেমনভাবে দেখেন। এখানে কিন্তু এই যে এরকমভাবে আসছে, যে বাইন্যান্স প্রো করার পরে যেমনটা আসছে ঠিক ওইরকম। এবং এখানে কর্নারে যদি আমি চাপ দিই সেক্ষেত্রে এই যে দেখেন ভেরিফাইড লেখা আছে। তো আপনার যখন ভেরিফাইড কমপ্লিট হবে এরকম ভেরিফাইডটা লেখা থাকবে, যে 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেরিফাইডটা কমপ্লিট হয়ে যাবে যদি আপনি ঠিকঠাক মতো সব কিছু সাবমিট করে নেন, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে পারেন আর হচ্ছে যে ভেরিফাইডটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি ধরেন যে যেমন ডলার দেখতে পাচ্ছেন, সেই ডলারটা কীভাবে সেল করবেন, ধরেন এখান থেকে মোর অপশনে এসে যে পিটিভিতে আমরা ডলারটা সেল করতে পারবো, সেল করে আমরা কিন্তু পকেটে টাকা নিতে পারবো। তো এখন এটা কীভাবে কী করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আরেকটা ভিডিও দিব, সেই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা ডলার সেল করতে পারবেন বা বাইও করতে পারবেন, মানে এক কথায় কেনাবেচা কীভাবে করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। যদি কোনো সমস্যা হয় আপনাদের, যে কোনো জায়গায় বুঝতে পারেননি, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোথায় সমস্যা, অথবা আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে। তাহলে সেখানে আমি আপনাকে অবশ্যই হেল্প করব। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।